আমার মামার অ্যানিভার্সারি, তো সেই জন্য আমি এসেছি মামা বাড়ি। আর কালকে আমার বেঙ্গলি এক্সাম, তো যেহেতু কলেজের এক্সাম অতটা চাপ নেই, তো সেই কারণে আসা। তো এই যে বুনু এসেছে, মাসির মেয়ে, আমি আর মা এসেছি। তো এখন আমি যে শাড়িটা পরেছি দেখো কেমন লাগছে আমাকে জানিও। এখনো পুরো কমপ্লিট হয়নি, এখনো মেকআপ করবো। তো চলো দেখা যাক সবাই কি করছে। গাইস মামির কত বড় চুল, গাইস আমার মামির কত বড় চুল, এর অর্ধেক আমার মাথায় নেই। সত্যি গাইস মামির চুলগুলো খুবই ভালো, মানে পুরো লং যেমন তেমনি গ্রোথও ভালো। আর তারপর দেখো এই যে আমার প্রোডাক্ট আমি সব সাজিয়ে রেখেছি, আর বুনো যে শুয়ে আছে। আর এদিকে মামি যে মেকআপ আর্টিস্টকে বুক করেছিল দিদিভাইটার আমি নাম সব দিয়ে দিলাম, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও, খুব কম দামে ভালো কিন্তু সাজায়। আর আমি এখানে আমার মেকআপটাও মোটামুটি করে নিয়েছি। তারপর মা বললো আমাকে একটু সাজিয়ে দে, তো মাকেও সিম্পল করেই সাজিয়ে দিচ্ছিলাম। আর এটাই প্রবলেম হয় কোথাও গেলে, যে নিজের সাজটা হয় না, ওই জন্য আজকে আমি একটু নিজে আগে সেজেছি। তারপর আমি ভেবেছি যদি কেউ বলে তারপর সবাইকে সাজাবো, আগে নিজের সাজটা কমপ্লিট করব। আর অলরেডি দেখো ওই যে পিছনে দিদাও লাইন দিয়েছে সাজবে বলে আমার কাছে, তো বেশ ভালোও লাগে যে সবাই আমার সাজানোটা পছন্দ করছে। বাট ইরিটেটিংও লাগে যখন নিজের সাজটা ইনকমপ্লিট থাকে আর সবাইকে সাজাতে হয়। তো এটাও মানে একটা ভালো দিকও আছে, এটার খারাপ দিকও আছে। তো দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর মোটামুটি সবাই বেরিয়ে গেছে, আমি মা বুনু আমরাই ঘরে ছিলাম। তো চলো এবার বাইরে যাই। সো গাইস এই যে আজকে আমাদের মামার মামের মুখটা কম হয়েছে, কি বাজে লাগছে মুখটা। একেই করেছি মেকআপ, দ্বিতীয়ত ফিল্টারে ভিডিও করছি, আর তারপর আবার লাইটিং, মানে বুঝতে পারছো ট্রিপল ফিল্টার হয়ে গেছে। তো যাই হোক দেখো আজকে এরকম সিম্পল সিটির মধ্যে রয়েছে ডেকোরেশনটা। আর এবার কিন্তু মামাদের 1 বছর পূর্ণ হলো, তো সেই উপলক্ষে অ্যানিভার্সারিটা হচ্ছে। আর এদিকে আমি আর বুনু বসে আছি, আর ওদিকে সবাই ফটোশ্যুট করছে, আমরাও করেছি যদিও, বাট সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো তারপর দেখো এদিকে মামা এখানে কেকের ওপেনিং করছে, কারণ কেক কাটিংটাও হবে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তারপর কেক কাটিং কমপ্লিট হওয়ার পর মা বলল একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমো, কারণ যেহেতু ভোরবেলায় আমাকে বেরোতে হবে, আমার 2:30 থেকে পরীক্ষা, মামা আমাকে দিতে যাবে। তো সেই জন্য আমরা লেট না করে বসে পড়েছি। তো ফার্স্টেই কেক খেয়ে নিয়েছিলাম, আর তারপর রাতের ডিনারটাও সেরে নিলাম। আর এখন বাইরে সবাই নাচানাচা করছে, আর আমি এখন যাবো না কারণ খুবই টায়ার্ড। এখন যাবো বাইরে, 2-1টা ছবি তুলবো, আর ফোনে একদমই চার্জ নেই, তাই ফোনটা এখন ঘরে চার্জে দিয়ে দিলাম। আর আমার কাছে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে তোমরা নতুন কী ধরনের ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।